হ্যালো ভাই সাহেব, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। আজকে সকাল সকালে ৮টার সময় আজকে এক জায়গাতে এসেছি। পিছনে ব্যাকগ্রাউন্ড দেখছো, পিছনে আছে পাথর। একটা বন্ধু আমাকে নিয়ে এসছে ওর মতলব দাদুর কাহানি বলার জন্য। দাদুর কাহানি এরকম অনেকই দর্দনাক কাহানি। তো আমি তোমাদেরকে টোটালি এই ব্লগে ছোট একটা ব্লগ বানাবো। আমি তোমাদেরকে দেখাবো কি কাহানি। তো এসছি এখন রাজস্থানের নালবাতে। নালবায় একটা ছোট একটা পাহাড় আছে, ওই পাহাড়ের রহস্য আমি তোমাদেরকে বলবো। আর যার দাদাজি এখন তো জিন্দা নেই, তার নাতি এসছে আমার সাথে। তো সব কিছু বলবো, শুনবো, তোমাদেরকে বুঝাবো। তো খুবই একটা মানে কি আগের আগের দিনের কোনো জোগাড় ছিল না যে একটা পাহাড় একটা পাথর মানুষ কেটে দেবে। তো তখন একটা পুরো পাহাড় কেটে ওখান থেকে জল বের করে সেই জল এখান থেকে আধা 1 কিলোমিটার নিচে যায়। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো সেই জায়গাটা। আর এটার যে ভিতরে দেখতে পাচ্ছ অনেক জল আছে। আর এই সাইডে না, এই সাইডে আরও কমসে কম 15-20 ফিট এদিকে আছে। কেন কি এখন জল ভরা আছে, ভিতরে যাওয়া যাচ্ছে না। তোমাকে দেখাচ্ছি। আজ পাহাড়টা দেখো কত উঁচু। পাহাড়টা কেটে 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 তখনকার দুনিয়াতে এমন করে এখান থেকে শুরুয়াত হতো জলের। আর এখানে ছিল নালা, এদিক দিয়ে ছিল নালার মতো সিধা। সাইডে দেখো পুরো চলে যাচ্ছে সিধা নালা হয়ে। আর এটা কমসে কম 1 থেকে 1.5 কিলোমিটার চলে গেছে এখানে। আর সেই ছেলেটার এই যে আছে पोता मैंने कि। तो यहाँ पे जो आपका जो दादाजी ने, हाँ हाँ। आपका दादाजी ने खोदा था ये? हाँ दादाजी है। दादाजी ने खोदा था? हाँ। हाँ दादाजी ने कितना साल पहले खोदा था ये होगा? करीबन 20-25 साल पहले। करीबन 20-25 साल पहले खोदा हाँ था ना? हाँ। तो पूरा पहाड़ी अकेले अकेले तोड़ा था कि कोई मजदूर भी था उन लोगों के साथ? मजदूर नहीं था वो, खुद कर रहे थे न, कोई बच्चा बच्चा कोई घूमने के लिए न, हम छोटे छोटे थे जो जो उस समय आते थे इनके साथ में पानी ले जाने के लिए, और छोटा मोटा काम कर लेते थे। हमारे से काम इतना छोटे थे तो हमारे से काम नहीं होता था। হুম। তো ভাই সাহেব এক চিজ একটা জিনিস বুঝতে পারছো? মতলব তখন জল যদি না থাকে তো জীবন নেই, জল নেই তো জীবন নেই। তো জলের জন্য এ দাদাজি পাহাড় খুদে জল নিয়ে নিয়ে গেছে এখানে, এখান থেকে। তো অনেক কিছু এখান থেকে না দেখে শিখ পাওয়া উচিত যে और মানুষ। गाइस, ये जो खोदा है, जो लकड़ी से खोदा हुआ है, और जो हथियार से नहीं खोदा हुआ है, जैसे सांबल है, इससे कम खोदा हुआ है। जो लकड़ी से खोद खोद के इतना लंबा क्या है, तो गाइस आप देख लीजिए। তো বলার মানে হচ্ছে কি, যে শাপল বা ছেনি হাতুড়ি তখন তো ছিল না। মানে কি লোহার কোনো একটা টুকরো হোক বা কোনো গাছের ডাল হোক, সেটা দিয়েই মতলব এই পাহাড়টা খুঁজছে তখনকার। ভাই সাহেব এখন তো ভালো ভালো বড় বড় হাইড্রোলিক মেশিনও একটা পাহাড় কাটতে কাটতে হিমঝিম খেয়ে যায়। আর তখন তো আর পাহাড়গুলো দেখো, এটা বেশি অত পাহাড় না। মানে কি সবই হচ্ছে এরকম দেখো, সব ধরলে পরে ভেঙে যাচ্ছে। এখান থেকে যে শ্বেত পাথর, যে মার্বেল যেগুলো তৈরি হয় না, তো এগুলো পাহাড় থেকেই চুজ করা হয়। দেখো সব মার্বেলের মতন এখান থেকে মানে কি সাইজ দিয়ে কাটে। আমি এটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি একবার বোঝানোর জন্য। বাকি এর থেকে বড় বড় পাহাড় আছে, সেখান থেকে মার্বেলগুলো বেরোয়। আর মার্বেলই হচ্ছে এরকম। দেখো এখান থেকে শেপগুলো দেখো, সব মানে কি একটা একটা ফাট ফাট করা শেপগুলো দেখো কত সুন্দর। তো আমরা এসছি এখানে ঘুরতে, অনেক দিন ধরে ভাবছি আসবো আসবো, আসা হয় না। তো একটু আগে গিয়ে দেখাচ্ছি আমি তোমাদেরকে। হ্যাঁ, তো কিছুটা সিন বাইরের। এই যে আমরা ভিতর থেকে চলে আসলাম, দেখো কত ভিতরে, অনেক ভিতরে ছিলাম, অনেক ভিতরে। আর এই যে হচ্ছে সেই বাইরের। হ্যাঁ, আর এখান থেকে সেই জল যেত, এখান থেকে জল যেত সেই অনেক দূরে। এখন জঙ্গল পাড়ি করে এসছি আমরা, দেখা যাচ্ছে না ওই নিচে, আমরা অনেক উপরে এসছি। তো এখান দিয়ে সেই জলগুলো যেত। তো মানুষ চাইলে কি না করতে পারে, এটা তো সামান্য জল। মানুষের জীবন বাঁচানোর জন্য মানুষ কিছু কোনো ভি হাত তক যেতে পারে। তো এই জায়গাতে আমরা আজকে ঘুরতে এসেছি, দেখো লোকেশন একবার খুবই সুন্দর। তো আজকে আমার 1 মাস পুরো হলো রাজস্থানে ঘুরছি, সব জায়গায় ঘুরছি। বাকি আমি ব্লগ ছাড়তে পারছি না এই কারণে কি আমার মোবাইলটা একদম বহুত খারাপ। তো ব্লগ মতলব ভিডিও শ্যুট করছি,
বাকি আমি এডিট করতে পারছি না, মোবাইলে অত আর তাগাত নেই। দেখি একটা মোবাইল নেবো, তারপরে এটা হচ্ছে আমি বন্ধু ফোন দিয়ে বানাচ্ছি। আর এখন কিছু আর একটু শুট বাগারা করবো বন্ধুর। তো বন্ধু হয়ে গেছে এখানে এসছি, এক মাস সামথিং হয়ে গেছে এখানে। খুবই ভালো জায়গা। আমি দাদার কাছে এসছি এখানে নালবা। এটা হলো তোমার গুজরাট আর রাজস্থানের বর্ডার, এখানে বিলকুল লাস্ট সীমানা তোমার উত্তর সাইডে। ঠিক আছে, খুবই সুন্দর। এটা হলো এই জায়গাটা রাজস্থানের ফরেস্ট এরিয়া। তোমরা সার্চ করে দেখতে পারো, ফরেস্ট पूरा फुल एखाने फॉरेस्ट, एखाने जंगले। भाई साहब क्या क्या है यहाँ पे जंगल में? मैं बोलूँगा तो फिर बोलेगा पता नहीं क्या क्या है। यहाँ पे क्या क्या है जानवर? इसमें जंगल में है, सुअर है, शेर है, भालू है और बंदर भी है और पशु पक्षी सब जानवर यहाँ पे रहते हैं। तो गाइस देखने के लिए राजस्थान उदयपुर क्षेत्र के नालवा द्रावण में तो कभी मौका मिले तो ये कौन सा नाल है ये? जो फुलवारी की जाल। हाँ, तो गाइस फुलबारी का नाल वो सर्च करना, फिर पता लग जाएगा ये कितना बड़ा जंगल है, कितना बड़ा एरिया है कि नहीं भाई साहब? कम से कम 200 किलोमीटर के दायरे में है। 200 किलोमीटर है। हाँ, यहाँ से भाई साहब, गोविंदा होते हुए 200 কিলোমিটার, गुजरात बॉर्डर 200 কিলোমিটার क्षेत्रे এই পাহাড়গুলো আছে। 200 কিলোমিটার, তো ভাবতে পারছো কত বড় এরিয়া। আর টোটালি হচ্ছে ফরেস্ট। এটা এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি না, এটা আনলিগেল। এখানে মানুষজন আসা बिल्कुल यहाँ पे बैंड कर रखा ना अभी आने के लिए। हाँ बैन कर रखा है। তো এখানে বন বিভাগ এখানে বন্ধ করে রেখেছে, কাউকে উঠতে চড়তে যায় না, কেন কি এখানে নতুন নতুন গাছ লাগিয়েছে। সেখানে এমন একটা গাছ নেই পাহাড়ের মধ্যে, দেখো। আর এখানে মতলব যখন ওপেন থাকে তখন গরু ছাগল এখানে নিয়ে আসে লোকাল মানুষ, তো সেই গাছগুলো খেয়ে নেয়, সেজন্য প্রতিবন্ধী লাগাই দিয়েছে। আর এখনও সব হচ্ছে জানোয়ারগুলো মেরে মেরে খেয়ে নেয়, সেজন্য मतलब प्रतिबंध लगानो আছে। तो प्रतिबंध लगा कितना दिन हो गया प्रतिबंध लगाया भाई? अभी 2 साल हो गए हैं और 3 साल और बाद उसके बाद में ये जंगल खुला हो जाएगा। तो अभी जो अभी प्रतिबंध लगा हुआ है, तो अभी कोई जंगल वंगल में कोई घुसेगा नहीं, कोई लकड़ी नहीं काटेगा। और जंगल वंगल में कोई सुअर वगैरह कोई काट लेवे और शेर वेर काट लेवे, उसमें आपको नुकसान हो सकता है। इसलिए प्रतिबंध लगा रखा है, 5 साल तक लगाएगा। और लकड़ी वकड़ी काटे नहीं, इसके लिए लगा रखा है। বাহ জি। তো আমি যেটা বললাম সেটাই, যে ছোট ছোট গাছ লাগিয়ে রাখছে, আর গাছ লাগিয়ে রাখছে সাপারা না। बिल्कुल। आप हंस क्यों रहे हो? ও কাটিং कर देगा ना, টেনশন क्यों रहता भाई साहब? তো এখানে দেখো, এখানে পুজো করে, দেখো এখানে পুজো হয়। আর यहाँ पे पूजा भी होता है क्या यहाँ पे? हाँ बिल्कुल होता है। আর এখানে আমের গাছ দেখো, এই হচ্ছে আমের গাছ, ছোট ছোট আম হচ্ছে এখন। हाँ আর এসছি কত 1 ঘন্টা হয়ে গেছে। আর পাহাড় চড়তে চড়তে আমার হালত খারাপ হয়ে গেছে, পুরা খারাপ। আর এখানে দেখো আরও মতলব 4 হিস্সার 1 হিস্সা এসছি, আর 3 হিস্সা আছে উপরে। এই যে পাহাড় দেখছো না, এর পিছনে আরেকটা ঘাটি আছে, ঠিক আছে। ऊपर को जो एरिया है उससे आगे और घाटियां बहुत सारी है। और देखने का नजरिया अलग है। अलग है। তো বলছে উপরে নজারা আরও ভালো দেখি, চেষ্টা করব। আমার পাও তো ভাই সাহেব, আমার পাও এখনও কাঁপছে, কেন কি ভাই চড়াই এমন খতরনাক চড়াই। তো জাহির সি বাত তো একটু পাও কাঁপবেই। বাকি দেখাচ্ছি আমি তোমাদেরকে, ঠিক আছে। আর যদি ভিডিওটা ভালো লাগে, এখান থেকে ভালো করে টোটাল ভিউ আমি নিতে পারছি না, আর যেখান থেকে হয় সেখান থেকে নিয়ে আমি এই তোমার এখানে লাগিয়ে দেবো, দেখে নিও। ওকে, বাই।